নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল 2025 ধনু রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে এপ্রিল 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। 29শে মার্চ 2025 শনিদেব গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ হবার কারণে বর্তমানে আপনাদের রাশির ওপর শনির ঢাইয়ার প্রভাব অতিবাহিত হতে দেখা যাচ্ছে। এপ্রিল মাসের শুরুতেই রাশির চতুর্থ ভাবে শনি ও রাহুকে একত্রে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থ ভাবে দুটি ক্রূর গ্রহর এই একত্রে অবস্থান হবার কারণে এই সময় বাড়তি কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষত 18ই মে যতক্ষণ না রাহুর গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাচ্ছে, তার আগে পর্যন্ত কিছুটা কেয়ারফুল থাকা উচিত। এতদিন রাহুকে একাকী ভাবে রাশির চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছিল, যার কারণে ধনু রাশির একটা বড় অংশের জাতক জাতিকাদের কিছু না কিছু সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হতে দেখা যাচ্ছিল। তবে বর্তমানে শনিদেবেরও অবস্থান রাশির চতুর্থ ভাবে হবার কারণে এই সময় সেই সকল সমস্যার পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। সুতরাং এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। জাতকের ব্যক্তিগত ইমেজের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত। ভূমি, বাহন, প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কোনো বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। পরিবারে কোনো বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। মায়ের স্বাস্থ্যের প্রতিও এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। শনি রাহু উভয়েরই দৃষ্টি থাকছে রাশির দশম ভাবের ওপর। কর্মক্ষেত্র, ব্যবসায়িক স্থলে কিছুটা ধৈর্য রেখে চলা উচিত। এই সময় শত্রুদের সাথে সমঝোতা তৈরি হতে দেখা যাচ্ছে। যারা ঋণ সংক্রান্ত বিষয়ে জর্জরিত এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। বিগত দিনে যারা দীর্ঘমেয়াদী কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছে তাদের এই সময় তা থেকে কিছুটা রিলিফ প্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এপ্রিল মাস শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। রাশির ওপর শনির ঢাইয়া যেমন অতিবাহিত হতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি বৃহস্পতিকে ষষ্ঠ ভাবে অর্থাৎ রোগ, ঋণ, শত্রু ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। এই সময় জাতকের পেটের কোনো সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, হাই বিপি সংক্রান্ত সমস্যা, লো বিপি সংক্রান্ত সমস্যা এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। জাতকের মধ্যে মানসিক কিছু সমস্যা, দুশ্চিন্তা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সাথে সাথে এই সময় স্ট্রেস যেমন বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, জাতকের মধ্যে ক্রোধ, জেদ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। নিজেদের ক্রোধ, জেদের প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত। নিজেদের কথাবার্তার উপরও এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত, নচেত এই সময় মানুষের সাথে বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে। বাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। চতুর্থ ভাবে একাধিক গ্রহের অবস্থান থাকতে দেখা যাচ্ছে। চতুর্থ ভাবে এপ্রিল মাসের শুরুতেই শনি, রাহু, রবি, শুক্র, বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশম ভাব অর্থাৎ কর্মভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থ ভাবে একাধিক গ্রহের অবস্থান হবার কারণে প্রত্যেকেরই দৃষ্টি থাকছে রাশি দশম ভাবের ওপর। কর্মক্ষেত্রে এই সময় বাধা বিঘ্নের মধ্য দিয়ে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এই সময় কিছুটা ধৈর্য রেখে চলা উচিত। যে কোনো সিদ্ধান্ত কর্মক্ষেত্রে নেবার বিষয়ে এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। যারা জব পরিবর্তন করতে চাইছেন, জব পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে এই সময় পলিটিক্স আসতে দেখা যাচ্ছে, পলিটিক্সের বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। যদি এই বিষয়গুলি খেয়াল রাখা যায় সেক্ষেত্রে কর্মক্ষেত্র থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। মাঝে মধ্যে কিছুটা আপ ডাউন আসতে দেখা যেতে পারে,
তবে ওভারঅল ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যারা ডেইলি ইনকামের সাথে যুক্ত তাদেরও এই সময় আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? অর্থ এই সময় আসবে, ইনকামের ফ্লো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। হঠাৎ প্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে, তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গোচরে ৩রা এপ্রিল থেকে রাশির অষ্টম ভাবে তাকে নিচস্থ হয়ে গোচরে অবস্থান করতে দেখা যাবে। পঞ্চম ভাবের অধিপতি গোচরে নিচস্থ হয়ে অবস্থান হবার কারণে শনি ঢাইয়ার প্রভাব রাশির ওপর থাকার কারণে বিদ্যার্থীদের মনের মধ্যে একটা অমনোযোগিতা এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের জন্য এই সময় পরিশ্রম বৃদ্ধি করা উচিত। 14ই এপ্রিল রবি গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। ধীরে ধীরে বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য লাভের সম্ভাবনা দেখা যায়। যারা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অংশগ্রহণ করছে তাদের জন্য অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। সন্তান ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি বুধকে গোচরে রাশি চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বুধকে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা গেল। উচ্চস্থ শুক্রের সাথে জুতি হবার কারণে নিজভঙ্গ রাজ্যভূ তৈরি হতে দেখা যাচ্ছে। তবে মঙ্গলকে রাশির অষ্টম ভাবে ৩রা এপ্রিল থেকে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে মঙ্গল দোষও এই সময় তৈরি হচ্ছে। সুতরাং এই সময় দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে বাদ বিবাদ, মত পার্থক্য, আর্গুমেন্ট আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। এই সময় দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবে অধিপতি মঙ্গলকে নিচস্থ হয়ে ৩রা এপ্রিল থেকে রাশির অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাবে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় ছোট ছোট বিষয়ে মত পার্থক্য, ভুল বুঝাবুঝি আসতে দেখা যাবার সম্ভাবনা, কারণ চতুর্থ ভাবে শনি ও রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ বাণী ভাবের উপর। নিজেদের কথাবার্তার কারণে এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে মত পার্থক্য আসতে দেখা যাবার সম্ভাবনা। এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। এই সময় নিত্য যদি ভগবান বিষ্ণুর আরাধনা করা যায় সেক্ষেত্রে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। এই ছিল এপ্রিল 2025 ধনু রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল। আজ এই পর্যন্ত। নমস্কার।